দিয়া তিনি বলতেছেন মৃত্যুরও মৃত্যু হবে। এখন আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমল করার কারণে, অনেকে ভালো কাজ করার কারণে, ভালো ইবাদত করার কারণে, ভালো আমল করার কারণে আমরা অনেকে জান্নাতে যাব, আবার অন্যায় অপরাধ করার কারণে, গুনাহ করার কারণে আমরা অনেকে জাহান্নামের মধ্যে যাব। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরারি, এই জন্য যারা জান্নাতে যাবে জান্নাতীরা বলবে হায় রে, আবার কোন মৃত্যুর মাধ্যমে আমাদের জান্নাতের নিয়ামত নষ্ট হয়ে যায় কিনা। জাহান্নামীরা বলবে আল্লাহ, আবার কোন মৃত্যুর মাধ্যমে আমাদের এই জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যায় কিনা। জাহান্নামীরা আশা পোষণ করবে, জান্নাতীরা তারা বড় চিন্তিত হবে। আল্লাহর প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন জান্নাতীদের আশা, জান্নাতীদের ওই চিন্তা দূর করার জন্য আর জাহান্নামীদের আশা দূরীভূত করার জন্য আল্লাহর প্রিয় হাবিব মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, জান্নাত এবং জাহান্নামের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে উপস্থিত করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না মারহাবা। মৃত্যুকে কি করবেন? উপস্থিত করবেন। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে জান্নাতীরাও দেখতে পারবে, আবার জাহান্নামীরাও দেখতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহ কি ফিট করেছেন দেখেন আমাদের জন্য। জান্নাতীরাও দেখতে পারবে রে, জাহান্নামীরাও দেখতে পারবে। তারা সবাই দেখবে আমার আল্লাহ মৃত্যুকে হাজির করাবেন। মৃত্যুকে হাজির করাইয়া ওই জায়গার মধ্যে মৃত্যুকে বলা হবে, ফেরেশতারা ওই মৃত্যুকে জবাহ করে দিবে, ফেরেশতারা মৃত্যুকে জবাহ করে দিবে, ফেরেশতারা মৃত্যুকে জবাহ করে দিবে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। যখন মৃত্যুকে জবাহ করে দেওয়া হবে রে আমার ভাইরা, ফেরেশতারা ঘোষণা দিবে, ও জাহান্নামীরা তোমরা কি দেখেছো আমার আল্লাহ মৃত্যুকে জবাহ করে দিয়েছে? কয় হ্যাঁ আমরা দেখেছি। জান্নাতীদেরকে বলা হবে, তোমরা কি দেখেছো মৃত্যুকে জবাহ করে দেওয়া হবে? এ আমার বন্ধুরি, আহ্বানকারী আহ্বান করবে, এ জান্নাতীরা তাহলে শুনে রাখো রে, আজকের পর থেকে আর কোনো মৃত্যু হবে না, মৃত্যু হবে না। ও জাহান্নামীরা শুনে রাখো, আজকের পর থেকে আর কোনো মৃত্যু হবে না। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এখন যখন এই আওয়াজ শুনবো, জান্নাতীরা যখন আহ্বান তাদের কানে যাবে, আজকের পর থেকে আর মৃত্যু হবে না। জান্নাতীরা খুশির উপরে খুশি হবে, আনন্দের উপরে আনন্দিত হবে। তাদের মতো খুশি আর কেউ থাকবে না। যখন জাহান্নামীরা শুনবে হায় রে, আইরে আর মৃত্যু হবে না, জাহান্নামীরা বড় দুঃখ পাবে, দুঃখের উপরে দুঃখ পাবে। তাদের মতো দুঃখ আর কেউ পাবে না। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমানরা শুনো রে, এই জন্য আমরা আজকে যারা জান্নাতের বাগানে বসেছি, আমরা চাই রে আমরা কখনো ইন্তেকালের পরে ওই জাহান্নামের মধ্যে যেতে চাই না। যেই জাহান্নামের মধ্যে শুধু দুঃখ আছে, যেই জাহান্নামের মধ্যে শুধু বেদনা আছে, যেই জাহান্নামের মধ্যে শুধু কষ্ট আছে, যেই জান্নাতের মধ্যে আরাম আছে, যেই জান্নাতের মধ্যে খাবারের ব্যবস্থা আছে, যেই জান্নাতের মধ্যে হুরের ব্যবস্থা আছে, আমরা মৃত্যুর পরে ওই জান্নাতি মানুষ হইতে চাই কি চাই না? দুইটা হাত তুলে দেখান, চাই কি চাই না? একটু জোরে বলা যাবে কি মারহাবা।